হাই বন্ধুরা, আমি সঞ্চালি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আজ দুপুরে রান্না করব ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। তো কড়াইতে তেলটা গরম করতে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি এটা। আর এখানে কাতলা মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। মাছটা এবার ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছিলো তো, তাই মাছটা ছেড়ে দিয়েছিলাম। আর এখানে ফুলকপিটা একটু গরম জলে ভাপিয়ে নিচ্ছি, কারণ ফুলকপিটা ভাপিয়ে নিয়েই আমি রান্নাটা করি। আর এখানে আলু, পেঁয়াজ আর একটু সামান্য অল্প গোটা জিরে দিয়ে ভালো করে আলুটা ভেজে নিচ্ছি। আর এই যে মাছ ভাজা হয়ে গেছে, তাই তুলে রেখে দিয়েছিলাম। আর এই যে ফুলকপিটাও ভাপানো হয়ে গেছে, একটু সামান্য নুন দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম। তো আলাদা করে আর সবজিপাতি আর কিছু ভাজছি না, একসাথেই আলু, ফুলকপি, পেঁয়াজ আর একটু সামান্য গোটা জিরে ফোড়ন দিয়েই ভাজা ভাজা একসাথে করে নিচ্ছি। আলাদা করে ভাজতে ভাজতে না অনেকটা সময় চলে যাবে। আর এমনিতেও অনেক দেরি হয়ে গেছে, সকাল থেকেই নানা কাজে ব্যস্ত ছিলাম। আর এখন এই মাছের ঝোল আর ভাত করছি। ভাতটা আমার হয়ে গেছে, এই মাছের ঝোলটা হয়ে গেলে এবার সবাইকে খেতে দিয়ে দেবো। আচ্ছা, একটু টমেটো কুচি দিলাম, সামান্য একটু নুন দেবো। এখন তো শীতকাল পড়েই গেছে, তাই এখন নানা রকম সবজিও উঠেছে বাজারে। তো ওই ফুলকপি, বাঁধাকপি, ফুলকপি দিয়ে মাছের ঝোল কিন্তু খেতে ভালোই লাগে। আচ্ছা, প্রতিদিনের যা যা মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু সামান্য ধনে গুঁড়ো, দুটো চেরা কাঁচা লঙ্কাও দিলাম, ভালো করে কষিয়ে নিচ্ছি। সবই মশলাপাতি দিয়েছি, কিন্তু আদাটা দেওয়া হয়নি। এই যে আদাটা ভালো করে এবার বেটে নেব। আদা, দুটো চেরা লঙ্কা নিয়েছি, চটপট আদাটা বেটে নিয়েছি। এই যে হয়েও গেছে আমার বাটা। আর একটু ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম ততক্ষণ একটু নরম হওয়ার জন্য। এবার আদাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, নিয়ে জল দিয়ে দেবো। এই শীতকালে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু ভালোই লাগে। এখন তো ওই ফুলকপি দিয়ে মাছের ঝোল, ফুলকপি দিয়ে ডাল, সব রকমই ভালো লাগে, ফুলকপি আলু ভাজা। তো আজকের করেছি মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর গরম ভাত। তো জল দিয়ে দিয়েছি, আর ভালো করে তো কষিয়ে নেওয়াই হয়েছে। আর একটু ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। 10 মিনিট পর দেখছি ঢাকনাটা খুলে আলু, ফুলকপি সব সিদ্ধ হয়েই গেছে। এই যে মাছগুলো ভেজে রেখেছি, এবার সব দিয়ে দিলাম এক এক করে, একটু ফুটিয়ে নিয়েই নামিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসবো আবার অন্য ভিডিও নিয়ে। আজকের মতো বাই।